আজকে তোমাকে এই এক টুকরা কাগজ থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করা শেখাবো অথবা ডিসকভার করব। এক টুকরা কাগজ থেকে আমরা খুঁজে বের করব যে কিভাবে আমরা এই ডিসকভার করতে পারি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা। ওকে জি স্যার। ওকে, আচ্ছা এই টুকরা কাগজটাকে কি বলা যায় বলো তো দেখি আয়েশা, কি বলা যায়? আয়তক্ষেত্র। ভেরি গুড, আয়ত বলা যায় এটাকে। হ্যাঁ, আয়ত বলা যায়। ওকে, তুমি কি জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে হচ্ছে যে এইটাকে আমরা একটা জমি ধরি। হ্যাঁ, এই জমিটা হচ্ছে এই পুরো জমিটাকে আমরা তাহলে ক্ষেত্রফল কতটুকু বলতে পারবো? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এই আয়ত অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এই জমিটাকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? এটাকে আমরা জমিটাকে সমান দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? একদম সমান করে দুই ভাগে ভাগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সমান দুই ভাগে ভাগ করব। আয়ত পুরো জমিটাকে ক্ষেত্রফল কি বলেছ, পরিমাণ কি বলেছ? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। গুড, এটাকে আমরা দুই ভাইয়ের মধ্যে যেহেতু ভাগ করে দেব, তাহলে পুরো জমির ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? দৈর্ঘ্য পূরণ প্রস্থকে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন 2 দিয়ে ভাগ করলে একজন কতটুকু পাবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ ভাগ 2। তাহলে এই জমিটুকুর এই এক ভাইয়ের জমির পরিমাণ হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ভাগ 2 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা এখন কি আকৃতির হলো বলো তো দেখি? কি আকৃতি? ত্রিভুজ আকৃতি হলো। ভেরি গুড, কারণ এটা 3টা বাহু আছে। আচ্ছা, এই বাহুটাকে আমরা কি বলতে পারি? এই বাহুটাকে ভূমি বলতে পারি, ভূমি। আর এই বাহুটাকে উচ্চতা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখি এইটা এইভাবে ছিল, ঠিক আছে? তাহলে এটা দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ভূমি হিসেবে কাজ করেছে ত্রিভুজের। হ্যাঁ, দৈর্ঘ্যটা কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? আর এইটা হচ্ছে প্রস্থটাও কোনো পরিবর্তন হয় নাই, একই সমানই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই জমির ক্ষেত্রফল আমরা কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম হচ্ছে যে 2 টুকরো যেহেতু ভাগ করেছি, এক জমির টুকরাকে 2 ভাগে ভাগ করেছি 2 ভাইয়ের মধ্যে, তাইলে দৈর্ঘ্য পূরণ প্রস্থকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। এক টুকরা পরিমাণ হচ্ছে কি আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ ভাগ 2। আচ্ছা, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটাকে আমরা ভূমি বলবো, যেহেতু এটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল ডিসকভার করব, সেহেতু একই পরিমাণ দৈর্ঘ্যটা ঠিকই রয়ে গেছে, সেই দৈর্ঘ্যটাকে আমরা ভূমি ধরবো যেহেতু এটা ত্রিভুজ, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আমরা লম্ব ধরতে পারি অথবা উচ্চতা ধরতে পারি। ওকে, এটা হচ্ছে উচ্চতা, প্রস্থটাই উচ্চতা হবে। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? ভূমি পূরণ উচ্চতা ভাগ 2। এটাকে আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? ভূমি পূরণ উচ্চতা ভাগ 2। হ্যাঁ, পূরণ উচ্চতা ভাগ 2। এটাকে আমরা এইভাবে বলতে পারি হাফ ভূমি পূরণ উচ্চতা। তাহলে এটা কি বলতে পারি? যেটাকে আমরা বলেছি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ভাগ 2, এটাকে আমরা এইভাবে কনভার্ট, যেহেতু এটা ত্রিভুজ এই জন্য এটা কনভার্ট করে এটা আমরা বলবো দৈর্ঘ্যের জায়গায় বলবো হচ্ছে ভূমি, আর উচ্চতা প্রস্থের জায়গায় হচ্ছে বলবো উচ্চতা। তাহলে কি হলো? ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি পূরণ উচ্চতা। একদম আমরা শুধু কাগজের মাধ্যমেই দেখালাম যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, ঠিক আছে? বন্ধুরা, তোমরা আমার এই ভিডিও যাদের ভালো লেগেছে তারা হচ্ছে যে আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন।